একটি ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের গল্প এটি, যেখানে ক্ষুধা, সম্মান আর মানবতার সংঘর্ষ একটি অপ্রত্যাশিত জীবনবদলের পথ দেখায়। গল্পের কেন্দ্রে রয়েছে একজন মা, যিনি নিজের কষ্ট লুকিয়ে ছেলের জন্য বাঁচেন, আর একজন ছেলে, যার হৃদয়ে মায়ের প্রতি অগাধ ভালোবাসা আর মানুষের প্রতি অসীম দরদ। এই গল্পে রয়েছে পারিবারিক কলহ, নিঃস্বার্থ ত্যাগ আর একটি ছোট্ট নেক কাজের মাধ্যমে ভাগ্যের অবিশ্বাস্য পরিবর্তন। পড়তে থাকুন কিভাবে একটি সাধারণ মানুষের জীবন অসাধারণ হয়ে ওঠে। মায়াদেবী রান্নাঘরের টেবিলে বসে নিজের থালায় পড়ে থাকা সামান্য ডাল ছোট ছোট রুটির টুকরোগুলির সঙ্গে খাওয়ার চেষ্টা করছিলেন। তার গাঢ় বাদামি চোখে ছিল এক নীরব প্রতীক্ষা, যেন কেউ তার মনের কথা না বলতেই বুঝে নেয় আর তার থালায় আরও একটি রুটি রেখে দেয়। পাশে বসে থাকা তার ছোট ছেলে রাহুল মায়ের সেই নীরবতা বুঝতে পারছিল। সে নিজের থালায় তাকালো, তারপর মায়ের দিকে, কিন্তু ঠোঁট বন্ধ রাখল। বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ ছিল। বড় বউ মিনার উপস্থিতিতে কেউ তার অনুমতি ছাড়া রান্নাঘর থেকে কিছু নেওয়ার সাহস করত না। মায়াদেবী কিছুক্ষণ অপেক্ষা করলেন। তার আঙুলগুলো থালার কিনারায় অস্থিরভাবে টোকা দিচ্ছিল। অবশেষে সাহস জুগিয়ে তিনি মৃদু স্বরে বললেন, মিনা বেটি, দুটো রুটিতে পেট ভরেনি, আর একটা রুটি দাও তো। তার কণ্ঠে বিনয় ছিল, কিন্তু তাতে একজন মায়ের নীরব আরতিও লুকিয়েছিল। মিনা, যে পাশেই দাঁড়িয়েছিল, তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো এবং বলল, মাজি, যথেষ্ট হয়েছে, আপনার শরীর এমনিতেই ভালো থাকে না। দুটো রুটি আপনার জন্য অনেক, যা খেয়েছেন সেটাই যথেষ্ট। তার বলার ভঙ্গি ছিল কঠোর, যেন আদেশ দিচ্ছে। মায়াদেবীর মন ভেঙে গেল। তিনি আশাভরা দৃষ্টিতে নিজের বড় ছেলে বিজয়ের দিকে তাকালেন, যে মাথা নিচু করে টেবিলে খাচ্ছিল। কিন্তু বিজয় এমন ভান করল যেন সে কিছুই শোনেনি। তার মুখ পাথরের মতো শক্ত ছিল, যেন বাড়ির সবকিছু থেকে সে অনজান। মায়াদেবী একটি দীর্ঘ শ্বাস নিলেন। তার আঙ্গুলগুলো থালা থেকে সরে গেল এবং তিনি আস্তে করে ওঠার প্রস্তুতি নিলেন। কিন্তু তখনই রাহুলের কণ্ঠস্বর শোনা গেল, ভাবি, মা সারাদিন বাড়ির কাজ করেন, তখন তো আপনার তার স্বাস্থ্যের চিন্তা হয় না। যদি মা ক্ষুধার্ত থাকেন, তবে রাতে ঘুম আসবে না। দয়া করে আর একটা রুটি দিন। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু সম্মানও ছিল। মিনার মুখ রাগে লাল হয়ে গেল। সে তীক্ষ্ণ স্বরে বলল, বড় এসেছেন মায়ের শুভাকাঙ্ক্ষী, এই বাড়ির সবকিছু আমার চোখ থেকে লুটিয়ে নেই। তোমরা মা ছেলে দুজন বিনামূল্যে রুটি খাও। বিজয় দিন রাত পরিশ্রম করে, তার প্রতি তোমাদের কোনো কদর নেই। তুমি তো এখনও একটা ভালো চাকরিও খুঁজে পাওনি। আগে কিছু করে দেখাও, তারপর মায়ের হয়ে ওকালতি করবে। রাহুলের হৃদয় ভেঙে গেল। সে তার মায়ের দিকে তাকাল, যার চোখ ছলছল করছিল। তার মায়ের ক্ষুধা দেখে সে আর থাকতে পারল না। সে নিজের থালা থেকে একটি রুটি তুলে মায়ের থালায় রাখতে গিয়ে বলল, মা, আপনি এটা নিন, আমি আজ একটা রুটি দিয়েই চালিয়ে নেব। এটা দেখে মিনার রাগ আরও বেড়ে গেল। সে মায়াদেবীর থালা থেকে সেই রুটিটি কেড়ে নিল এবং মেঝেতে ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, আমার কথা কি বুঝতে পারো না? আমি বললাম আর খাবার দেওয়া হবে না। এখন তুমিও ক্ষুধার্ত থাকো, বড় এসেছেন মায়ের চেলা। রাহুলের চোখও ভিজে এলো। সে কাঁপতে থাকা কণ্ঠে বলল, ভাবি, আপনার মধ্যে তো মানবতা বলে কিছু অবশিষ্ট নেই। কেউ কি কারো থালা থেকে রুটি কেড়ে ফেলে দেয়? তার এতটুকু বলার পরই বিজয়, যে এতক্ষণ চুপ ছিল, রাগে রাহুলের দিকে তাতাল এবং বলল, নিজের ভাবির কাছে ক্ষমা চাও। রাহুলের রাগও এবার চরম সীমায় পৌঁছে গেল। ভাইয়া, যখন ভাবি মায়ের ওপর অত্যাচার করছিল, তখন তো আপনি চুপচাপ বসেছিলেন। এখন হঠাৎ আপনার সবকিছু চোখে পড়ছে। আপনি মায়ের অপমান দেখেও চুপ থাকেন, এর চেয়ে বড় গোলাম আর কি হতে পারে? এটা শুনে বিজয়ের রাগ সপ্তমে চড়ে গেল। সে উঠে রাহুলের গালে সজোরে একটি চড় মারল এবং বলল, বাস, অনেক হয়েছে। এখন তোমার জন্য এটাই ভালো যে এখান থেকে চলে যাও, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। রাহুল ব্যথাতুর চোখে জবাব দিল, হ্যাঁ ভাইয়া, আপনার চেয়ে খারাপ আর কেউ হতেও পারে না। যে নিজের মায়ের অপমান চুপচাপ দেখে, তার চেয়ে খারাপ মানুষ আর কি হবে? এটা শুনে বিজয় রাহুলের মুখে আরও একটি চড় মারল এবং ধাক্কা মেরে তাকে বাড়ি থেকে বের করে দিল। মায়াদেবী, যিনি এতক্ষণ চুপ ছিলেন, সাহস জুগিয়ে বললেন, বিজয়, এ কি করছো? তুমি তোমার ভাইকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারো না। এই বাড়ি তারও ততটুকুই, যতটা তোমার। বিজয় রাগে তার মায়ের দিকে তাকাল এবং বলল, মা, যদি তোমার ছোট ছেলের জন্য এত চিন্তা হয়, তবে তুমিও তার সঙ্গে চলে যাও। এতটুকু বলে সে মায়াদেবীকেও ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল।
বাইরে রাস্তায় দাঁড়িয়ে রাহুল আর মায়াদেবী একে অপরের দিকে তাকিয়ে রইলেন। রাহুলের মনে তার মায়ের চিন্তা ছিল, সে তো যে কোনো রাতে কাটাতে পারত, কিন্তু মাকে কোথায় নিয়ে যাবে? সে মৃদুস্বরে বলল, মা, আপনার বাড়ি ছাড়া উচিত হয়নি, এটা আপনার স্বামীর বানানো বাড়ি, আমি আপনাকে এখন কোথায় নিয়ে যাব? আমার তো থাকার কোনো জায়গাও নেই। মায়াদেবী তার ছেলের হাত ধরে নিলেন, তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে বিশ্বাস। চিন্তা করিস না বেটা, তোর মা তোর সঙ্গে আছে, ভগবান কিছু না কিছু রাস্তা অবশ্যই দেখাবেন। রাহুলের মনে হঠাৎ একটি চিন্তা এলো। সে ভাবল, কেননা তার পুরনো বন্ধু অমিতের কাছে যাওয়া যায়, হয়তো সে কয়েকদিনের জন্য আশ্রয় দিতে পারে। সে তার মায়ের হাত ধরে অমিতের বাড়ির দিকে রওনা হল। অমিত তাদের অবস্থা দেখল এবং কিছু না জিজ্ঞেস করেই তাদের নিজের বাড়িতে জায়গা করে দিল। রাহুল, তুমি আমার বন্ধু, মা জিকে নিয়ে এসেছ, যতদিন ইচ্ছা এখানে থাকো। রাহুল হেসে বলল, মাত্র 2 দিন অমিত, তারপর আমি কোনো উপায় বের করে নেব। কিন্তু সে জানত যে অমিতও তার দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। সে তার বোঝা হতে চাইছিল না। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই রাহুল চাকরির সন্ধানে বেরিয়ে পড়ল। দিন কেটে গেল, কিন্তু সে কোনো কাজ পেল না। পরের দিনও খালি হাতে কাটল। রাহুল এখন চিন্তিত হতে শুরু করল। সে অমিতের কাছে 2 দিনের সময় চেয়েছিল এবং এখন 3য় দিন শুরু হয়ে গেছে। সে চিন্তায় ডুবে গেল। যদি আজও চাকরি না মেলে তবে মাকে নিয়ে কোথায় যাবে? 3য় দিন সে আবার খুব সকালে বেরিয়ে পড়ল। দুপুর পর্যন্ত অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরও আসার কোনো আলো দেখল না। ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে একটি গাছের ছায়ায় বসে পড়ল। তার নজর সামনের দেওয়ালে লাগানো একটি পুরনো কাগজের ওপর পড়ল। তাতে লেখা ছিল, নিকটবর্তী হাসপাতালে চৌকিদারের প্রয়োজন, বেতন 6000 টাকা, থাকার ব্যবস্থা বিনামূল্যে। রাহুলের চোখ ভরে এলো। সে মনে মনে বলল, রাহুল, তুমি MBA করেছ, এখন কি তুমি চৌকিদারের চাকরি করবে? তার মন দুঃখে ভরে গেল। কিন্তু তখনই তার মায়ের মুখ তার চোখের সামনে ভেসে উঠল। সে গভীর শ্বাস নিল এবং আর না ভেবে সেই ঠিকানার দিকে চলল। হাসপাতালে পৌঁছে সে সেখানে উপস্থিত কর্মচারীকে বলল, আমি চৌকিদারের চাকরির জন্য এসেছি। কর্মচারীটি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। রাহুলের পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা আর পোশাক দেখে সে অবাক হল, কিন্তু কিছু বলল না। তাকে ইন্টারভিউয়ের জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ডাক্তার রাহুলের ফাইল দেখলেন এবং চমকে গেলেন। তুমি MBA করেছ আর তুমি চৌকিদারের চাকরি করতে চাও? এই চাকরি তো তাদের জন্য যারা লেখাপড়া জানেন না, যারা নিজের পরিশ্রম দিয়ে দুবেলার রুটি উপার্জন করেন। আমাকে বলো, তুমি এই কাজ কেন করতে চাও? রাহুলের চোখে জল এসে গেল। ডাক্তারের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে কাঁপতে থাকা কণ্ঠে বলল, স্যার, আমি খুব অসহায়। অনেক জায়গায় চাকরির জন্য ঘুরেছি, কিন্তু কোথাও কোনো উপায় পাইনি। আমার এখন যে কোনো কাজ দরকার, সে চৌকিদারের চাকরিই হোক না কেন। তার কণ্ঠে অসহায়তা ছিল, কিন্তু একটি অদম্য সংকল্পও ছিল। ডাক্তার তার অবস্থা বুঝতে পারলেন। তিনি রাহুলকে মনোযোগ দিয়ে দেখলেন এবং তারপর বললেন, ঠিক আছে, তোমার চাকরি হলো। হাসপাতালের পিছনে কর্মচারীদের জন্য একটি ছোট ঘর আছে, সেখানে থাকতে পারো। রাহুলের মুখে স্বস্তির হালকা ঝলক দেখা গেল, কিন্তু মনে আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ ছিল। সে তার বন্ধু অমিতের বাড়িতে ফিরল। দরজায় দাঁড়িয়ে সে গভীর শ্বাস নিল এবং বলল, অমিত, তুমি আমার সবচেয়ে কঠিন সময়ে আমার পাশে ছিলে। তুমি আমাকে আর মাকে তোমার বাড়িতে জায়গা দিয়েছ। এর জন্য আমি সব সময় তোমার কৃতজ্ঞ থাকব। কিন্তু এখন আমি একটি চাকরি পেয়ে গেছি, আমি মাকে নিয়ে যাচ্ছি। অমিত হেসে বলল, আরে, আমার সঙ্গে মজা করিস না। তুমি MBA করেছ, তোমার হাসপাতালে কিভাবে চাকরি মিলল? রাহুল মৃদুস্বরে জবাব দিল, চৌকিদারের চাকরি। এটা শুনে অমিতের চোখ ভিজে গেল। সে রাহুলের কাঁধে হাত রাখল এবং বলল, ইয়ার, তুমি এত নিচে নামো না। আমার বাড়ি তোমার, যতদিন ইচ্ছা এখানে থাকো। তুমি ভালো চাকরি পেয়ে যাবে, সাহস হারিও না। রাহুল হেসে বলল, তুমি যা করেছ তা আমি কখনো ভুলব না, কিন্তু এখন যে রাস্তা পেয়েছি তা প্রত্যাখ্যান করতে চাই না। এতটুকু বলে সে তার মা মায়াদেবীকে নিয়ে হাসপাতালের পিছনে তৈরি ছোট ঘরে চলে গেল। মায়াদেবী জিজ্ঞাসা করলেন, বেটা, কেমন চাকরি পেয়েছ? রাহুল জানত যে মাকে সত্যি বললে তার মন ভেঙে যাবে এবং তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সে আলতো হেসে বলল, মা, একটি অফিসে হিসাব কিতাবের কাজ, কম্পিউটারে। এটা শুনে মায়াদেবীর মুখে আনন্দের হালকা ঢেউ খেলে গেল।
পরের দিন থেকে রাহুল হাসপাতালে কাজ শুরু করল। সে সকালে তাড়াতাড়ি উঠে পরিষ্কার পরিচ্ছন্নতা করত, করিডোর ঝকঝকে করত এবং মনে মনে ভাবত, হয়তো এটাই আমার ভাগ্য। আমি অকারণে বড় বড় স্বপ্ন দেখছিলাম। প্রতিটি মানুষ তার ভাগ্য অনুযায়ী খায়। মাস পূর্ণ হলে ডাক্তার তাকে নিজের ঘরে ডাকলেন। রাহুল, তুমি খুব পরিশ্রম করেছ, কোনো অভিযোগ আসেনি, এই কারণে আমি তোমাকে ৬,০০০-এর জায়গায় ৭,০০০ টাকা দিচ্ছি। রাহুলের মন আনন্দে ভরে গেল। সে হাত জোর করে বলল, ডাক্তার সাহেব, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এই উপকার আমি কখনো ভুলব না। টাকা হাতে নিয়ে সে বাইরে বেরোল। সে নোটগুলো গুনল। প্রথমবারের মতো এত টাকা একসঙ্গে দেখল। তার মনে হল সবার আগে মায়ের জন্য ভালো রেশন আনবে। বাড়িতে খাবারের অভাব ছিল এবং সে চাইত যে মাকে এখন আর ক্ষুধার্ত থাকতে না হয়। কিন্তু তখনই একটি মহিলা তার সামনে এসে দাঁড়ালেন। তার মুখ অশ্রুতে ভেজা ছিল। তিনি হাতজোড় করে বললেন, বেটা, আমাকে সাহায্য করো, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশনের জন্য টাকা দরকার, আর আমার কাছে কিছুই নেই। যদি টাকা না মেলে তবে আমার ছেলে। তার কণ্ঠ ভেঙে গেল। রাহুলের মন গলে গেল। সে কিছু না ভেবে নিজের পকেট থেকে ৭,০০০ টাকা বের করে মহিলার হাতে রেখে দিল। আন্টি, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আপনার ছেলে যেন সুস্থ হয়ে যায়। মহিলা চোখে জল নিয়ে তাকে আশীর্বাদ করলেন এবং অন্য কারো কাছে সাহায্য চাইতে এগিয়ে গেলেন। কিন্তু সেই লোকটি তাকে বকা দিয়ে তাড়িয়ে দিল। রাহুলের মন অস্থির হয়ে উঠল। সে ভাবল, যদি আমার কাছে এত টাকা থাকত যে আমি তাকে পুরোপুরি সাহায্য করতে পারতাম। তখনই তার মনে একটি চিন্তা এলো। সে দৌড়ে ডাক্তারের কাছে গেল এবং বলল, স্যার, ওই মহিলার ছেলেকে বাঁচান, আমার প্রতি মাসের মাইনে কেটে নিন, কিন্তু তার চিকিৎসা শুরু করুন। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওই মহিলা তোমার কে হন? কেউ না স্যার, কিন্তু আমি তাকে নিজের ছেলের জন্য কাঁদতে দেখতে পারছি না। ডাক্তারের চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, তোমার নিজের খাওয়ার জন্য নেই, আর তুমি অন্যের সাহায্য করছ। রাহুল জবাব দিল, স্যার, যদি আমরা কারোর সাহায্য করি তবে ভগবান আমাদের সাহায্য করবেন। ডাক্তার মাথা নেড়ে এবং তৎক্ষণাৎ শিশুটির চিকিৎসা শুরু করার আদেশ দিলেন। রাহুল দৌড়ে সেই মহিলাকে খবর দিল, আন্টি, চিন্তা করবেন না, ডাক্তার সাহেব চিকিৎসা শুরু করে দিয়েছেন। এটা শুনে মহিলা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আমি তো টাকা জমা করিনি, তবে চিকিৎসা কিভাবে শুরু হলো? রাহুল বলল, আমি ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলেছি, তিনি রাজি হয়ে গেছেন। এটা শুনে মহিলা রাহুলের পায়ে লুটিয়ে পড়লেন। ভগবান তোমার দীর্ঘ জীবন দিক বেটা, তুমি একদিন অনেক বড় মানুষ হবে। রাহুল হালকা হেসে বলল, বড় মানুষ তো দূর, আমাকে তো দুবেলার রুটিও কপালে জুটছে না। সে ভাবল, আজ যে মাইনে পেলাম তা দিয়ে দিলাম এবং পরের কয়েক মাসের মাইনেও সে চিকিৎসার জন্য দিয়ে দিল। বাড়ি ফিরে সে খালি হাতে ছিল। মায়াদেবী অপেক্ষায় বসেছিলেন। বেটা, কি আনলে? তিনি জিজ্ঞেস করলেন। রাহুল চোখ নিচু করে বলল, মা, মাইনে আজ পাইনি, কাল পেয়ে যাব। মায়াদেবী তার দিকে তাকালেন এবং শুকনো রুটির সঙ্গে চাটনি খেতে লাগলেন। রাহুলের মন ভেঙে গেল, কিন্তু সে চুপ রইল। না খেয়েই সে বিছানায় শুয়ে পড়ল। মা বললেন, বেটা, চিন্তা করিস না, ভগবান সব ঠিক করবেন, খাবার খেয়ে নে। রাহুল জবাব দিল, মা, এই মিথ্যা সান্ত্বনা দিও না, ভগবান আমাদের কিছু দেবেন না, আমরা এভাবেই জীবন কাটিয়ে দেব। মায়াদেবী আদর করে বললেন, না বেটা, ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। তক্ষুনি দরজায় কেউ কড়া নাড়ল। রাহুল উঠে দরজা খুলল। সামনে দুজন অচেনা লোক দাঁড়িয়েছিল। রাহুল জিজ্ঞেস করল, আপনারা কে? আমি আপনাদের চিনি না। তাদের মধ্যে একজন হেসে বললেন, তুমি আমাদের চেনো না, কিন্তু আমরা তোমাকে ভালো করেই চিনি। এতটুকু বলে তিনি রাহুলের হাতে একটা চাবি আর কিছু কাগজ রেখে দিলেন। এটা তোমার জন্য একটা সারপ্রাইজ, বাড়ি গিয়ে আরাম করেই চিঠিটা পড়ো। এতটুকু বলে তারা সেখান থেকে চলে গেলেন। রাহুল ভিতরে ফিরল, হাতে চাবি আর কাগজ। তার মুখ বিস্ময় আর সংশয়ে ভরা ছিল। মায়াদেবী দরজায় তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন, বেটা, বাইরে কে ছিল আর এটা কি নিয়ে এসেছ? রাহুল অস্থিরভাবে জবাব দিল, মা, দুজন অচেনা লোক এসেছিল, এই কাগজ আর চাবি দিয়ে গেল। বলছিল যে এতে নাকি আমার জন্য কোনো বড় সারপ্রাইজ আছে। আমি বুঝতে পারছি না এ কি ব্যাপার। সে কাগজ খুলে পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, প্রিয় রাহুল, আজ আমি তোমাকে গ্রামের হাসপাতালে দেখেছি। তুমি সেখানে চৌকিদারের কাজ করছিলে, কিন্তু তুমি তোমার প্রথম মাইনে একজন অসহায় মহিলাকে দিয়ে দিয়েছ। তারপর ডাক্তারকে অনুরোধ করে সেই মহিলার ছেলের চিকিৎসা করিয়েছ। তোমার এই নেক কাজ দেখে আমার মন ছুঁয়ে গেল।
আমি তোমার সম্পর্কে আরও জানতে চাইলাম। ডাক্তার জানালেন যে তুমি শিক্ষিত, কিন্তু নিজের ভাইয়ের খারাপ ব্যবহারের কারণে বাড়ি থেকে বিতাড়িত হয়েছ। এই কারণে তুমি এই ছোট কাজ করছো। আগামীকাল সন্ধ্যায় এই ঠিকানায় এসো। তুমি একটা বড় সারপ্রাইজ পাবে, এবং তখন এই চাবিগুলো কিসের সেটাও বুঝতে পারবে। রাহুল গভীর চিন্তায় ডুবে গেল। তার ভয় হল কোথাও এটা কোনো প্রতারণা না তো। আজকাল ছলনার কথা সাধারণ ছিল। মায়াদেবী তার নীরবতা দেখে জিজ্ঞেস করলেন, বেটা, কি লেখা আছে? তুমি এত চিন্তিত কেন? রাহুল সব কথা মাকে বলল। মায়াদেবীও ভয় পেয়ে গেলেন। না বেটা, তুমি কোথাও যেও না, তোমার চাকরি চুপচাপ করো। তারপর রাহুলের কপাল ছুঁয়ে আদর করে বললেন, তাছাড়া তুমি আজ তোমার মাইনে সেই মহিলাকে দিয়ে দিয়েছ, তাই না? রাহুল ভাবল, মা হয়তো রাগ করবেন, কিন্তু মায়াদেবী আদর করে বললেন, আমার ছেলের উপর আমার গর্ব হয়। তুমি আজ আমার মন জয় করে নিয়েছ। আমি সবসময় ভাবতাম হয়তো আমার প্রতিপালনে কোনো ত্রুটি ছিল, তাই বিজয় আমাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে। কিন্তু তুমি দেখিয়ে দিয়েছ যে আমার প্রতিপালন সঠিক ছিল। এটা বিজয় আর মিনারই ভুল ছিল। ভগবানের শুক্রিয়া, আমার ছেলে অন্যের সাহায্য করতে জানে। রাহুলের চোখ ভিজে গেল। মায়ের কথা শুনে সে চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে হাসপাতালে গেল। পরিষ্কার পরিচ্ছন্নতা করার সময় তার মন বারবার সেই চিঠির দিকে যাচ্ছিল। কি জানি, হয়তো সেখানে সত্যি কোনো ভালো খবর আছে। সবাই তো প্রতারক হয় না। অবশেষে সাহস জুগিয়ে সে সন্ধ্যায় সেই ঠিকানায় পৌঁছাল। সেখানে একটি বড় রেস্তোরাঁ ছিল। রাহুল ভেতরে যেতে লাগল, তখন একজন লোক তাকে থামাল। আপনি কে? নাম বলুন। জি, আমার নাম রাহুল, গ্রামের হাসপাতাল থেকে এসেছি। আচ্ছা, আপনিই রাহুল? স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। রাহুল ভেতরে গেল। একজন বৃদ্ধ ব্যক্তি চেয়ারে বসেছিলেন। তিনি হেসে বললেন, আমি শ্যামলাল, এই রেস্তোরাঁর মালিক। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তোমার নেক কাজ আমাকে প্রভাবিত করেছে। আমি চাই যে এই রেস্তোরাঁ এখন তোমার নামে হোক। রাহুল হতবম্ব হয়ে গেল। স্যার, এটা কি মজা করছেন? শ্যামলাল গম্ভীরভাবে বললেন, কোনো মজা নয়। 5 বছর আগে আমার সঙ্গেও সেটাই হয়েছিল যা তোমার সঙ্গে হয়েছে। আমার ছেলেরা আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি অসুস্থ এবং হয়তো আমার দিন এখন কম বাকি আছে। আমি চাই যে আমার রেস্তোরাঁ এমন একজন মানুষের কাছে যাক যে অন্যের ভালো করে। তুমি সেই মহিলার সাহায্য করেছ, ডাক্তারকে অনুরোধ করেছ। আমি তোমার সম্পর্কে সব জেনেছি। তুমি ভালো মনের মানুষ, তাই আমি এই রেস্তোরাঁ আর আমার সব সম্পত্তি তোমার নামে করতে চাই। শুধু একটি অনুরোধ, আমার মেয়ে রিয়ার হাত ধরো, তাকে বিয়ে করো। সে খুব সরল। আমি তাকে তার ভাইদের হাতে ছেড়ে যেতে পারি না। রাহুলের বিশ্বাস হচ্ছিল না। সে কখনো ভাবেনি যে তার ছোট একটি নেক কাজ এত বড় পুরস্কার দেবে। সে মনে মনে ভাবল, তাই বলে যে অন্যের সাহায্য করা উচিত। ভগবান কোনো না কোনো রূপে এসে পথ দেখান। সে শ্যামলালের দিকে তাকালো এবং বলল, আপনার কথা আমার মঞ্জুর। সে বাড়ি ফিরল এবং মাকে সব কথা বলল। মায়াদেবীর আনন্দের সীমা রইল না। একদিকে ছেলের জীবন বদলে যাচ্ছিল, অন্যদিকে তার বিয়ের কথা। কয়েক সপ্তাহ পর শ্যামলাল রাহুল আর রিয়ার বিয়ে দিলেন। রেস্তোরাঁর সঙ্গে একটি ছোট বাড়িও রাহুলের নামে করে দেওয়া হলো। রাহুল তার মাকে নিয়ে সেখানে থাকতে চলে গেল। শ্যামলাল আর রিয়াও তাদের সঙ্গেই ছিলেন। 4 জন এক পরিবারের মতো থাকতে শুরু করলেন। সময় পেরোল। রাহুল রেস্তোরাঁকে ভালোভাবে সামলে নিল। একদিন সে নিজের অফিসে বসেছিল। তখনই জানতে পারল যে ম্যানেজারের চাকরির জন্য আসা লোকেদের মধ্যে তার ভাই বিজয়ও আছে। বিজয় রাহুলকে বসের চেয়ারে দেখে হতবাক হয়ে গেল। সে রাহুলের কাছে এলো এবং বলল, রাহুল, এটা সব কিভাবে হলো? রাহুল ঠান্ডা স্বরে বলল, আপনি আমাকে রাহুল বলবেন না, আমি এখন আপনার বস। বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি তোমার বড় ভাই, পুরনো কথা ভুলে যাও, এখন আমরা একসঙ্গে কাজ করব। রাহুলের রাগ বেড়ে গেল। এখন যখন আমি এই চেয়ারে আছি, তখন আপনার উন্নতির কথা মনে পড়ছে? সেদিন যখন আপনি আমাকে আর মাকে বাড়ি থেকে বের করে দিলেন, তখন কোথায় ছিল এই ভাইচারা? আমি আপনাকে ধাক্কা মারব না, কিন্তু যদি চাকরি চান তবে আমার অফিস থেকে চুপচাপ বেরিয়ে যান। বিজয় চুপচাপ চলে গেল। রাহুল একা বসে ভাবতে লাগল, এটা সব ভগবানের লীলা। একদিন কেউ আমাদের বাড়ি থেকে বের করে দেয় এবং অন্যদিন সেই আমাদের সামনে মাথা নত করতে তৈরি হয়ে যায়। এই কারণে কখনো অহংকার করা উচিত নয়। অন্যের সাহায্য করার মধ্যেই সত্যিকারের সুখ নিহিত। সে বাড়ি ফিরল।
মায়াদেবী, রিয়া আর শ্যামলালের সঙ্গে হাসি খুশি খাবার খেল। সে মনে মনে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাল। একটি ছোট নেক কাজ তার জীবন বদলে দিয়েছিল।